বিআরটিএ ও সেতু ভবনের কারণে মহাখালী ফ্লাইওভারের সুবিধা থেকে বঞ্চিত নগরবাসী। সরু রাস্তায় দিনভর যানজট। মেয়র ভবন অপসারণ চাইলেও নিশ্চুপ মন্ত্রণালয়। হুতি বিদ্রোহীদের হাতে ৯ মাস বন্দী থাকার পর মুক্ত হয়ে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি। সাগরে জাহাজডুবি থেকে বাঁচতেই আশ্রয় নেয় ইয়েমেনে। এবং নজিরবিহীন তুষারপাতে অবরুদ্ধ স্পেনের মাদ্রিদ সহ বিভিন্ন শহর। তুষারঝড় ফিলোমেনার প্রভাবে অন্তত ৪ জনের মৃত্যু। মেট্রো রেল ছাড়া বন্ধ সব গণপরিবহন। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফুল দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। দেশকে পিছিয়ে নিতে স্বাধীনতা বিরোধীরা এখনও তৎপর মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে। তিনি বলেন, জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করবে আওয়ামী লীগ। এছাড়া দিবসটি উপলক্ষে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ সহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠন ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বিজয়ের শত্রুরা এখনো তৎপর, এখনো তারা ষড়যন্ত্র করছে। কাজে আজকের দিনে মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা আমাদের বিজয়কে সুসংহত করব। অন্য প্রসঙ্গ, রাজধানীর বনানী কবরস্থান থেকে মহাখালী বাস স্ট্যান্ড সড়ক, যেখানে যানজট লেগেই থাকে। ছুটির দিনেও এই জট থেকে রেহাই পান না নগরবাসী। চালকদের দাবি, সড়কের জায়গায় বিআরটিএ ও সেতু ভবন সহ একাধিক স্থাপনা থাকায় হঠাৎ করে রাস্তা শুরু হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। সমস্যা স্বীকার করে উত্তর সিটির মেয়রও মনে করেন ভবন অপসারণ করা উচিত। তবে এ বিষয়ে মন্তব্য করতে নারাজ সড়ক পরিবহন মন্ত্রণালয়। রিপোর্ট মাহমুদ রাকিবের। পুরো ফ্লাইওভার ফাঁকা, উপরে ওঠার অপেক্ষায় শত শত যানবাহনও, কিন্তু ফ্লাইওভারের মুখে অস্বাভাবিক যানজট থাকায় একটি গাড়িও উঠতে পারছে না। আকাশ থেকে নেওয়া ছবি দেখলে তা আরও স্পষ্ট বোঝা যায়। মূলত পুরো বিমানবন্দর সড়কটি প্রশস্ত হলেও মহাখালী ফ্লাইওভারের মুখে এসে বিআরটিএ ও সেতু বিভাগের বিশাল দুটি ভবন থাকায় হঠাৎ করেই রাস্তাটি সরু হয়ে গেছে। এতে ফ্লাইওভারের নিচের দিকের গাড়ির চাপে ফ্লাইওভার মুখে গাড়িগুলোকে এভাবেই আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। ওই ভবন দুটি ছাড়াও বনানী কবরস্থান থেকে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার জায়গায় আরও রয়েছে ৭-৮টি বড় স্থাপনা। উত্তরাতে যদি শাসা করে আহি, এদিকে আটকে যাওয়া লাগে। এই আমতলি ব্রিজে গোড়ায় ওইখান থেকে আইসা যে গাড়িগুলো ফ্লাইওভারের নিচে যেগুলো যায়, এগুলা এই গাড়িগুলোর জন্য বন্ধ হয়ে যায় জ্যামের কারণে। পরে আর ফ্লাইওভারের উপরে গাড়িগুলো যাইতে পারে না। সেতু ভবন, এই যে আবার আপনার বিআরটিএর ভবন, এই দুইটা বিল্ডিং করণের পুরো রাস্তাটা চিকন হয়ে গেছে। বিল্ডিং করে রাস্তা চাপাই লেগেছে। এটা সেতু ভবন চাপানোর কারণে সিঙ্গেল বাস দিয়ে গেছে। রাস্তার জায়গায় সরকারি ভবনগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে দাবি করে উত্তরের মেয়র বলছেন, ভবনগুলো অপসারণ করে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে। সেতু ভবন যখন হলো, এটি কিন্তু চিন্তা করে নাই যে এতে করে রিয়েল বটলনেকের কিন্তু সৃষ্টি হয়েছে। সড়ক জনপদের জায়গা বলে তারা করবে তো ঠিক না। সিটি ফরেস্টটা কেটে এখানে এই ধরনের যদি বিল্ডিং যদি করা হয়, এটি মোটেই জনগণ ভালোভাবে নেবে না। মাননীয় মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং উনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন যে কীভাবে এটাকে স্থানান্তর করা যায়। তবে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার জানিয়ে কথা বলতে রাজি হননি সড়ক পরিবহন সচিব। সংশ্লিষ্টরা বলছেন, বনানী কবরস্থান থেকে শুরু করে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার পূর্ব পাশের সড়ক বিভাগের জায়গায় থাকা অসংখ্য সরকারি স্থাপনা সরিয়ে নেওয়াটা নিশ্চয়ই অনেক বেশি ব্যয়বহুল বিষয়। কিন্তু তারা বলছেন, এটি করতে পারলে মহাখালী ফ্লাইওভারের কাঙ্ক্ষিত সুবিধা পাওয়ার পাশাপাশি এই এলাকা অর্থাৎ বনানী এবং মহাখালী পুরোপুরি আজীবনের জন্য টেকসইভাবে যানজট মুক্ত হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।
নাগরিক পর্যায়ে অসন্তুষ্টির পরও দেশের বিভিন্ন সেতুর টোল বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধি, জীবন মান উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখেই টোল হার বাড়ানো হচ্ছে বলে দাবি সেতু বিভাগের। তবে জনগণের বোঝা হয়ে দাঁড়ায় এমন হার নির্ধারণ না করে বরং টোল পদ্ধতি আধুনিকায়নে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্ট সানবীর রূপলের। রাজধানীর চারপাশের প্রবেশমুখের সেতুগুলোতে যেখানে টোল মুক্ত, সেখানে বুড়িগঙ্গা প্রথম সেতুতে নতুন করে আবারও টোল আদায় শুরু হয়েছে। আবার টোলের হারও বাড়ানো হয়েছে। এ নিয়ে যাতায়াতকারীদের মধ্যে অসন্তোষও কম নয়। যদিও সরকারের রাজস্ব আদায় বেড়েছে, কিন্তু এখানকার যাতায়াতকারীরা বলছেন যে রাজধানীর প্রবেশমুখে ধীর গতির এই টোল প্লাজায় সৃষ্টি হচ্ছে যানজট। এটা তো জুলুম চলতেছে। 160 টাকা এখন, তারপরে এখানে কত সিরিয়াল জাম বাজে জায়গা দুনিয়ার। আগে আসছিল 30 টাকা আর এখন হয়েছে আপনার 75 টাকা। নতুন করে পারাপারের খরচ বাড়ানোর পর বুড়িগঙ্গা প্রথম সেতুর টোল নিয়ে জনমনে ক্ষোভ দীর্ঘদিনের। বিশেষ করে নানা কারণে নদীর দুই পার থেকে দিনে একাধিকবার যাদের যাতায়াত করতে হয়, চাপটা বেশি পড়ে তাদের উপর। আবার আদায়ের রসিদ দেয়া নিয়েও আছে পাল্টাপাল্টি অভিযোগ। স্লিপ দেয় না, জোর যার মূলক তার আগে 10 টাকা ছিল, এখন 15 টাকা। সে যদি না চেয়ে থাকে সেক্ষেত্রে তো আর আমরা দেই না। সে চাইছে তাহলে আমরা দিই। মর্নিংয়ে যাই, আবার দুপুরে লাঞ্চে যাই, আবার বিকেলে যাই, আবার রাতে যাই, 4বার। এমন পরিস্থিতিতে দেশের সেতুগুলোতে নতুন করে টোল হার বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে 2015 সালের টোল নীতিমালার আলোকে বৈঠক করেছে টোল নির্ধারক কমিটি। অবশ্য এখনই মহাসড়কের টোল বসানো হবে না জানিয়েছেন সেতু সচিব। টোল পদ্ধতি ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যেহেতু মানুষের আয় বেড়েছে, আমাদের জীবনযাত্রার মান বেড়েছে, সেতু মেনটেনেন্স কস্ট সেটাও কিন্তু বেড়েছে। সব কিছু মিলিয়ে আমাদের টোল বাড়ানোর একটা সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে। টোলের হার এটা যেটা যৌক্তিক সেটাই করা হবে। আমার মনে হয় এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যানজট নিরসন ও চাঁদাবাজি বন্ধে স্বয়ংক্রিয় টোল পদ্ধতি চালুর আহ্বান যোগাযোগ বিশেষজ্ঞের। পাশাপাশি বাড়তি টোল যেন সেতু ব্যবহারকারীদের ওপর চাপ না বাড়ায় সেদিকেও খেয়াল রাখার পরামর্শ তাদের। টোল কালেকশনটা ডিজিটালাইজেশন করতে পারি 100%, তখন দেখা যাবে কিন্তু অটোমেটিক র্যাপিড পাসের মাধ্যমে কিন্তু আপনার টোলটা কালেকশন হয়ে যাবে। একদিকে যেমন আপনার স্বচ্ছতা বাড়বে, একদিকে আপনার ভোগান্তিটাও কম হবে। দেশ জুড়ে 4500-এর বেশি সেতু আছে। এর মধ্যে 80টির মতো সেতুতে টোল আদায় করা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হাতে 9 মাস বন্দী থাকার পর দেশে ফিরেছেন 5 বাংলাদেশি। সকাল 7টা 20 বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। প্রায় 2 ঘন্টার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে সকাল 9টার দিকে বিমানবন্দর থেকে বের হন তারা। গত বছর 13 ফেব্রুয়ারি ওমানের জাহাজে কর্মরতেই 5 প্রবাসী সমুদ্রপথে সৌদি আরব যাচ্ছিলেন। লোহিত সাগরে প্রাকৃতিক দুর্ঘটনার কবলে পড়ে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হাতে আটক হন তারা। সেখানে দীর্ঘ 9 মাস বন্দী থাকেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের কুয়েত, ওমান ও জর্ডান দূতাবাসের সমন্বিত চেষ্টায় তারা মুক্ত হন। মুক্তির পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM-এর হেফাজতে নেওয়া হয় তাদের। রোববার ইয়েমেন থেকে দুবাই হয়ে দেশে ফেরেন তারা। এ সময় বন্দী থাকার সময় মানবেতর জীবনযাপনের কথাও তুলে ধরেন ভুক্তভোগীরা। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস। আমরা এখন সরাসরি সেখানে যাব। দর্শক, মেয়র তাপস তার বক্তব্য এইমাত্র শেষ করেছেন, সে কারণে আমরা পরবর্তী সংবাদে যাচ্ছি। সময় সংবাদে আরও থাকছে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে বঙ্গবন্ধু ম্যারাথন, অংশ নিলেন দেশি বিদেশি 200 প্রতিযোগী। প্রবাদ, পঞ্জিকার ক্ষণগণনা কিংবা আবহাওয়ার পূর্বাভাস সবকিছুই যেন বিফলে নিয়ে গেল এবারের শীত। পৌষ পেরিয়ে আসছে মাঘ, অথচ অভিমানী প্রকৃতি হাঁটছে ভিন্ন পথে। এরই মধ্যে আবহাওয়া অফিস বলছে চলতি মাসেই বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। তবে বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতার মাসুল দিতে হচ্ছে বাংলাদেশকে। রিপোর্ট রাশেদ বাপ্পির, ক্যামেরায় ছিলেন আল মামুন। শেষ পৌষের গোধূলি, সারাদিনের কর্মব্যস্ততা শেষে তেজহীন দিনপতির এবার বিদায়ের পালা। সময়ের পরিক্রমায় আধারে ডোবে শহর, নিয়মমাফিক যান্ত্রিক এই জীবনে কোথায় যেন একটু বেসুরে সুর, একটু অপূর্ণতা।
মহাখালী রেলগেটে 7 বছর ধরে শীতের পিঠা বিক্রি করছেন আলেয়া। প্রতি বছর পৌষের এই সময়টাতে পান্নার দম ফেলার ফুসরত, অথচ এবছর পিঠার গরম ভাব মিলিয়ে যাচ্ছে দোকানেই। পিঠার ওরকম একটা চাহিদা নাই, কিন্তু শীত নাই, চাহিদা থাকবে কোথেকে। সময় গড়ায় বারে রাত, তবু পরিবর্তনের আভাস নেই প্রকৃতিতে। ছন্দপতনের এই প্রভাবে অনেকটা ধস নেমেছে শহীদের ব্যবসায়। শীত থাকলে তো বেচা কিনা হইতো, যে মাল আনছি মাল সব রয়েছে, বেচতে পারিনি। অপূর্ণ হৃদয় এবার সকালের পানে তাকিয়ে রুটিন মেনে কংক্রিটের স্তূপ সরিয়ে মাথা চারা দেয় পৌষের সূর্য। সময় গড়ায় বারে বেলা, রয়ে যায় কুয়াশার রাজত্ব, অথচ অনুভবে মেলে না কাঙ্ক্ষিত শীত। শীতের পোশাক পরবো, শীতের খাবার খাবো, ঘুরতে যাব, কিন্তু দেখা যায় যে সেই প্ল্যান আর হয় না। প্ল্যান করতে করতে শীত চলে গেল আর সে পোশাক আলমারিতেই রয়ে গেল। শীতটা ফিল করতাম, সোয়েটার পরে থাকতাম। আমার মা হয়তো গরম কিছু নিয়ে আসলো যে হ্যাঁ তোমরা লেপের ভিতরে বসে এটা খাও, কিন্তু এখন আর সেটা নাই। শীতটাকে অত্যাধিক বেশি ভালোবাসি, কিন্তু যেভাবে ভালোবাসি আর যেভাবে চাই সেভাবে আমরা পাই না। তবে আবহাওয়া অফিস চলতি মাসেই আরেকটি শৈত্যপ্রবাহের খবর দিলেও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে সুফল পেতে রুখে দিতে হবে বৈশ্বিক উষ্ণায়ন। ওয়েস্টার্লির যে ইফেক্টটা আছে এটা হয়তো কেটে যাবে আগামী 2-3 দিনের ভিতরে। সেক্ষেত্রে হয়তো আপনার 11, 12, 13 তারিখ দিকে নতুন করে কোল্ড ওয়েভ আসা শুরু হবে। বিশ্বের বাতাসে কতগুলো বিশেষ গ্যাস, প্রধানত কার্বন ডাইঅক্সাইড বাড়ার কারণে উষ্ণতা বাড়ছে। এইভাবে চলতে থাকলে কোনো বছর প্রচণ্ড শীত পড়বে অল্প সময়ের জন্য, কোনো বছর প্রচণ্ড গরম পড়বে অল্প সময়ের জন্য, কোনো বছর বৃষ্টিপাত উল্টোপাল্টা সময় হবে। রাজধানীতে সবশেষ কনকনে শীতের দেখা মিলেছিল 8 বছর আগে 2013 সালে 7.2 ডিগ্রি সেলসিয়াস। প্রকৃতি কখনো প্রতিহিংসা পরায়ণ হয় না, কখনো করে না অভিসম্পাদ। এই বিষয়টি যেমন সত্যি, ঠিক তেমনি অস্বীকার করার উপায় নেই রিভেঞ্জ অব নেচার। তাই তো বৈশ্বিক মহামারী করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বৈরিতা নয়, বরং উদারতা আর ভালোবাসার শক্তিতেই জয় করে নিতে হয় প্রকৃতি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। নজিরবিহীন তুষারপাতে অবরুদ্ধ হয়ে পড়েছে স্পেনের প্রায় অর্ধেক অঞ্চল। তুষারঝড় ফিলোমেনার প্রভাবে বিপর্যস্ত জনজীবন। এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাদ্রিদ সহ বিভিন্ন শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্ধ করে দেয়া হয়েছে মেট্রো রেল ছাড়া সব গণপরিবহন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ছবি নিয়ে রিপোর্টে বিস্তারিত। মাদ্রিদে গত বৃহস্পতিবার থেকে শুরু হয় হালকা তুষারপাত, কিন্তু মাত্র 2 দিনের মাথায় তা ভয়ঙ্কর আকার ধারণ করে। স্থানীয়রা বলছেন মাদ্রিদের ইতিহাসে এটাই সবচেয়ে বড় তুষারপাত। গত 3 দিন ধরে চলা তুষারপাত বন্ধ হয়নি ক্ষণিকের জন্য। এতে মাদ্রিদের সমস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্দশা। খুব অবস্থা খারাপ, জনজীবন খুব অস্বস্তিকর অবস্থার ভিতরে আছে। এর ভিতরে একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য আছে আমাদের, এগুলো সবকিছু বন্ধ। এরকম বড় আমি জীবনে দেখি না। আসলে আমরা বয়ে এবং আতঙ্কিত মাঝে আছি। তবে শত কষ্ট উপেক্ষা করে অনেকেই মেতে উঠেছেন তুষার আনন্দে। ইতিহাসের সবচেয়ে বড় তুষারপাত দেখার সাক্ষী হতে রাস্তায় নেমে আসেন তারা। স্প্যানিশরাই বলতেছে যে এভাবে কোনোদিন তারা বরফ পড়া দেখে নাই, যেভাবে আমাদের মাদ্রিদ বরফ পড়ছে। এটা নতুন একটা শহর জন্ম নিচ্ছে এই অবস্থা। তুষারপাত যদিও প্রাকৃতিক বিপর্যয়, তারপরও করোনা মহামারী ভুলে আমরা আনন্দে মেতে উঠেছি। তবে মাদ্রিদ কর্তৃপক্ষ ভ্রমণ এড়ানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনের মতে চলমান তুষারপাত আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকবে। সময় সংবাদ, স্পেন। খেলার খবর। মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীতে হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। ফুল ম্যারাথন এবং হাফ ম্যারাথন 2 বিভাগে অংশ নিয়েছেন 200 জন অ্যাথলিট। অ্যাপসের মাধ্যমে ডিজিটাল ম্যারাথন চলবে আগামী 7 মার্চ পর্যন্ত। আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে বনানী গুলশান হয়ে হাতিরঝিলে গিয়ে শেষ হয় এই ম্যারাথন। 42.75 কিলোমিটার ফুল ম্যারাথন পুরুষ বিভাগে প্রথম হয়েছেন মরক্কোর অ্যাথলিট হিসাম। দ্বিতীয় হয়েছেন আরেক মরক্কোর অ্যাথলিট আজিজুল্লাহ বাবি। তৃতীয় হয়েছেন কেনিয়ান জ্যাকবকে ভট্টরিয়া। নারী বিভাগে প্রথম হয়েছেন কেনিয়ান অ্যাঞ্জেলা। ইথিওপিয়ান ফান্তুন হয়েছেন দ্বিতীয়। হাফ ম্যারাথন 21.95 কিলোমিটার পুরুষে প্রথম হয়েছেন কেনিয়ান এডুইন কিপ্রোপ কিটু। দ্বিতীয় হয়েছেন বাহরাইনের দাউইত ফিকাদো। তৃতীয় হয়েছেন স্পেনের আবদেল আজিজ। নারী বিভাগে প্রথম হয়েছেন কেনিয়ান নাওম জেবেত। দ্বিতীয় হয়েছেন মরক্কোর সুকাইনা আতানানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। তার আগমনে বাঙালি পেয়েছিল দেশ গড়ার আত্মপ্রত্যয়, বলছেন বিশিষ্টজনরা। বিআরটিএ ও সেতু ভবনের কারণে মহাখালী ফ্লাইওভারের সুবিধা থেকে বঞ্চিত নগরবাসী। সরু রাস্তায় দিনভর যানজট, মেয়র ভবন অপসারণ চাইলেও নিশ্চুপ মন্ত্রণালয়। এবং হুতি বিদ্রোহীদের হাতে 9 মাস জিম্মি থাকার পর মুক্ত হয়ে দেশে ফিরলেন 5 বাংলাদেশি। সাগরের জাহাজডুবি থেকে বাঁচতেই আশ্রয় নেন ইয়েমেনে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।